হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি। টার্গেট WBP 2021 এ সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স থেকে প্র্যাকটিস সেট থ্রি নিয়ে। আজকে প্র্যাকটিস সেট থ্রিতে টোটাল সিলেবাস থেকে প্রশ্ন রাখা হয়েছে, যাতে তোমাদের ওভারঅল একটা কনসেপ্ট ক্লিয়ার হয় যে কী ধরনের প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবলের এক্সামে আসতে পারে। টপিক ওয়াইজ তো আলোচনা করাই হবে, তার সাথে সাথে মাঝে মাঝে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, তাতে করে তোমাদের কনসেপ্ট আরও গ্রো করবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে, তাতে করে তোমরা কিন্তু আরও ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে। তাহলে শুরু করছি আজকে সেশন। দেখে নেব প্রথম প্রশ্ন কী রয়েছে। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তার আগে আরেকটি কথা বলবো, যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা আমাদের চ্যানেলে পাবে। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটি টোটাল দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবে। শুরু করছি আজকে সেশন। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে, x/3 ইকুয়াল টু y/7 ইকুয়াল টু z/11। যদি এটা হয়ে থাকে তাহলে কি বের করতে বলা আছে, x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই, এটার ভ্যালু কত হবে। ওকে, দেখো এটা এইভাবে করা যেতে পারে যে এটা সমান এটা সমান এটা সমান কে ধরে নিলাম আমরা, তারপরে x সমান 3k, y সমান 7k, z সমান 11k, সবগুলো ভ্যালু পুট করে দিতাম, অ্যান্সার বেরিয়ে যেত। বাট এত কিছু করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে দেখো যে অপারেশনটা রয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে সমান করে দেবে। উপরে যা অপারেশন রয়েছে এখানে আমরা তাই করব। কি করব, x প্লাস ওয়াই প্লাস জেড রয়েছে, তো x এর ভ্যালু 3 ধরবে, y 7, জেড এর 11 ধরবে, যোগ করে দাও। তাহলে 7 3 10 আর 11 হচ্ছে 21, রাইট। নিচে রয়েছে y, y এর ভ্যালু কত, 7, এটা ক্যান্সেল করলে কত হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি, অ্যান্সার হচ্ছে 3 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দেখে নেব নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে যে অপারেশন থাকবে ঠিক সেইভাবেই এখানে আমরা তুলে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার, রাইট। দেখে নেব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 2। দেখো কোশ্চেন নম্বর 2 যেটা রয়েছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন এবং কি রয়েছে, যদি তার আয়ের 12.1/2% বৃদ্ধি পায়। ওকে, আয় যদি বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয়ের পরিমাণ যদি একই থাকে তাহলে ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ওকে, তার মানে আমরা যদি ধরে নিই যে প্রথমে তার আয় ছিল 100 টাকা, তার মানে সঞ্চয় করেছে 10% মানে কত, 10 টাকা, আচ্ছা 10 টাকা সঞ্চয়, তাহলে খরচ হয়েছে কত, 100 টাকা আয়, খরচ সঞ্চয় 10, তাহলে খরচ হয়েছে কত, 90 টাকা, তাই তো। এবার বলেছে কি যে তার আয় বেড়ে গেল, কত বাড়লো, 12.1/2 মানে 12.5, তাই তো। তাহলে 12.5% বেড়ে গেল, তার মানে 100 12.5% বাড়া মানে 112.5, 112.5। ওকে, এবার কি বলেছে যে তার যে সঞ্চয় ছিল সেটা সেম রয়েছে, আগের মতোই 10ই রয়েছে, তার মানে কি খরচটা বেড়ে গেছে, তাই তো। কতটা বাড়লো এখানে খরচ, দেখো আগে 100-তে 10 90 টাকা খরচ হতো, এখন 112-তেও 10, তাহলে খরচ এখানে কত বাড়লো, 12.5 টাকা বেড়ে গেল। তাহলে এখন খরচ কতটা হচ্ছে, এটা মাইনাস এটা করো, আয় মাইনাস সঞ্চয়, তাহলে খরচ হচ্ছে 102.5। ওকে, এটা হচ্ছে এখন খরচ, আগে খরচ হতো এটা। তাহলে শতকরা ব্যয় কতটা বাড়লো, 90-এ বাড়লো কতটা, দেখো এটা থেকে এটা বিয়োগ করো, কত হচ্ছে 12.5, তাই তো। এতটা বেড়েছে, কত টাকায় বেড়েছে, 90-এ, কারণ আগে ছিল 90, এখন হয়েছে এটা, তাহলে বেড়েছে এত, কততে, 100-তে কত, এটাই পার্সেন্ট। তাহলে পয়েন্ট উঠিয়ে নিচে আর একটা 10 নামিয়ে নাও, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। দেখো এবার 125/9, 9 দিয়ে ভাগ করে দাও, 9 একে 9, 3 নং 27, 8 পূর্ণ 9, ওকে, 13.8/9% হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3 রয়েছে, এক ব্যক্তি কোনো দ্রব্য কিনে 20% লাভে বিক্রি করলো। ক্রয় মূল্য যদি 10% কম ও বিক্রয় মূল্য 10 টাকা মানে 10 টাকা কম হয় তাহলে 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো কিভাবে করব, আমরা খুব সহজ নিয়মে করার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক আমরা সবসময় ধরে নেব, কস্ট প্রাইস দ্রব্যটির 100 টাকা, রাইট। প্রথমে কি বলা রয়েছে, 25% প্রফিট, তাই তো, 20% প্রফিট। তাহলে 100 টাকায় কিনেছিল, 20% প্রফিটের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত হচ্ছে, 120 টাকা, রাইট। এবার কি বলেছে না, দ্রব্যটি 10% কম দামে কিনেছে, তাই তো। তাহলে 10% কম মানে 100 টাকা থেকে 10 টাকা কম মানে 90 টাকা, এতটা কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে নতুন, তাহলে কস্ট প্রাইস হয়ে গেল। এবার এর উপরে কি করেছে, এর উপরে 25% প্রফিটে বিক্রি করেছে,
রাইট। তাহলে 90 টাকার 25% প্রফিট মানে দেখো তোমরা সিম্পলি এটা মুখে মুখে হয়ে যায়, 9 25 হচ্ছে 225, মানে 22.5 টাকা এর সাথে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কত, 112.5 টাকা। এটা হচ্ছে সেলিং প্রাইস। কীভাবে আসলো দেখো, যদি অসুবিধা হয় বের করে নেবে। 25/100, তাই তো? তাহলে 25 4, এটা দিয়ে 2 2 দিয়ে 45, তাহলে 2 দিয়ে দেখো 45কে ভাগ করলে 22.5, তাহলে 22.5 হলো হচ্ছে প্রফিট। তাহলে 90 টাকা কস্ট প্রাইস, তার সাথে 22.5 প্রফিট, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 112.5। তাহলে টোটাল এখানে দেখো কতটা হলো, কমে গেল, তাই তো? আগে বিক্রয় মূল্য ছিল এটা, এখন হলো এটা, কমে গেল কতটা, 120 মাইনাস 112.5 অর্থাৎ 7.5। এই যে 7.5 কমে গেল, এটাই বলা রয়েছে যে 10 টাকা বিক্রয় মূল্য কমেছে। তাহলে এটা মানে হচ্ছে 10, তাহলে 1 মানে কত, 7.5 ভাগ হয়ে যাচ্ছে 100 মানে কত। 100 কেন বের করছি, বিকজ উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট, রাইট? তাহলে আমাদের কস্ট প্রাইস দেওয়া রয়েছে কত, 100, তাহলে 100 বের করে নিচ্ছি। দেখো 25 দিয়ে কাটছি, 25 3 25 75 মানে 0.3, 25 দিয়ে 4 25 100, পয়েন্ট উঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে সুবিধা হবে, উপরে একটা শূন্য নিয়ে নিলাম, 100। তাহলে 4 × 100 মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই 3, তাহলে কত হচ্ছে 133 পূর্ণ কত রয়েছে দেখো, সেটা হয়ে যাবে অ্যান্সার আমাদের 133 পূর্ণ 1/3, এত, রাইট? 133 পূর্ণ 1/3% হয়ে যাবে আমাদের। আচ্ছা, এত টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, কস্ট প্রাইস হচ্ছে 133 পূর্ণ 1/3 টাকা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন নম্বর 4। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং আমরা খুব সহজ নিয়মে করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমাদেরকে তো সাপোর্ট করতে শেয়ার করবে অবশ্যই। দেখে নেব নেক্সট কোশ্চেন নম্বর 4। দেখো কি রয়েছে, কিছু পরিমাণ মূলধনের 2 বছরে 8% বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে ডিফারেন্স দেওয়া রয়েছে, পার্থক্য দেওয়া রয়েছে 32 টাকা। তাহলে আমাদের কি বের করতে বলা আছে, মূলধনের পরিমাণ কত। দেখো ডিফারেন্স দিয়ে এর আগেও আমি করেছি, 2 বছর যখন ডিফারেন্স দেওয়া থাকে না, 2 বছর 2 ইয়ার্স, তখন ডিফারেন্স ডি সমান কি হয়, ডাইরেক্ট ফর্মুলাতে আমরা করে ফেলছি এটা, রাইট? পি মানে আসল, ওকে, প্রিন্সিপাল ইন্টু R/100 ডিভাইড পাওয়ার হচ্ছে 2 বছর মানে স্কোয়ার, রাইট? তাহলে ডিফারেন্স দেখো দেওয়া রয়েছে, গিভেন রয়েছে 32, প্রিন্সিপাল আমাদের বের করতে হবে, আর মানে দেওয়া রয়েছে কত, 8% ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। ওকে, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 25 100, তাহলে কি হচ্ছে পি ইন্টু উপরে 2 দুগুণ 4, নিচে হচ্ছে কত 25 ইন্টু 25 মানে 625 লিখবো না, আমরা 25 আকারে লিখবো, তাতে করে অনেক সময় গুণ করতে দেখবে যে সুবিধা হয়। এদিকে থাকছে 32, 4 দিয়ে কেটে দাও না 32কে, 4 8 32, 25, তাহলে পি সমান হচ্ছে 25 ইন্টু 25 ইন্টু 8, রাইট? তাহলে 25 ইন্টু 8 মানে দেখো মুখে মুখেই করা যায়। দেখো 25 ইন্টু 8, 25 ইন্টু 4 মানে কত, 100, তাহলে 25 ইন্টু 8 মানে 200 ইন্টু 25 মানে হচ্ছে 5000। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 5000। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে, এক ব্যবসায়ী 50 কেজি দ্রব্য কিনেন, তিনি ওই দ্রব্যের কিছু অংশ 10% প্রফিটে, কিছু অংশ 5% ক্ষতিতে বিক্রি করেছেন, মোটের উপরে তার 7% প্রফিট হয়েছে। তাহলে বের করতে বলা আছে 10% প্রফিট এবং 5% ক্ষতিতে কি পরিমাণ দ্রব্য তিনি বিক্রয় করেছেন। ওকে, দেখো এই ধরনের প্রবলেম আমি এর আগেও ডিসকাস করেছি। এই ধরনের প্রবলেম অলওয়েজ কিভাবে করব আমরা, অ্যালিগেশন দিয়ে, রাইট? দেখো অ্যালিগেশন কিভাবে ইউজ করতে হয়, প্রথমে 10% প্রফিট প্লাস দিয়ে দিলাম, তারপরে 5% ক্ষতি মানে মাইনাস দিলাম, মোটের উপরে অ্যাভারেজ যেটা হয়েছে সেটা হচ্ছে 7%, এটা হচ্ছে প্রফিট, তাহলে প্লাস। এবার কি করতে হয়, বড়টা থেকে এটা মাইনাস এখানে বসবে, এটা থেকে এটা মাইনাস এখানে বসবে, রাইট? তাহলে 10 - 7 মানে হচ্ছে 3 = 7 - 5, তাহলে 7 - 5 আছে, তাহলে 7 প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? 7 + 5 দ্যাট ইজ 12, তাহলে 12 এখানে 3 দিয়ে ভাগ করে দাও, 3 4 12, 3 1 3, তাহলে হচ্ছে 4:1। টোটাল দ্রব্য ছিল 50 কেজি, তাহলে কোনটা কত হচ্ছে দেখো, 50 কেজি ইন্টু প্রথমে 10% প্রফিটে তাহলে করেছে কত, 4/4 একে 5, অনুপাতের যোগফল 5, 5 × 10 = 50, 4 × 10 কত হচ্ছে 40 কেজি। ওকে, 40 কেজি যদি বিক্রি করে থাকে, বাকি আর কত থাকছে, 10 কেজি। এটার বের করার দরকার আছে কি, দরকার নেই। ওকে, তাহলে একটা 40 কেজি, অপরটা কত, 10 কেজি, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নম্বর 6,
খুবই সহজ প্রশ্ন রয়েছে, তোমরা নিজেরা এটা মুখে মুখে করে ফেলতে পারবে। রয়েছে কি দুটো সংখ্যার যোগফল রয়েছে 15, দুটো সংখ্যার যোগফল রয়েছে 15 এবং দুটো সংখ্যার বিয়োগফল রয়েছে, সেই দুটো সংখ্যারই বিয়োগফল রয়েছে 8। তাদের বর্গের অন্তর বা বর্গের পার্থক্য কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। কি করব, একবারেই তো বেরিয়ে যাবে এখান থেকে 8 15 120, কিন্তু গুণ করলাম কেন? দেখো এই কারণেই গুণ করলাম, আমাদের অ্যান্সার হচ্ছে 120। প্রথমে বলা হয়েছে তাদের যোগফল, রাইট, এবং তাদের পার্থক্য দেওয়া রয়েছে। তো এই দুটোকে যদি আমরা গুণ করে দিই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কী বেরোলো এখানে? দুটো সংখ্যা যেটা দেওয়া ছিল তাদের বর্গের বিয়োগফল তো বেরোলো, এটাই তো আমাদের বের করতে বলা হয়েছে। তো এখানেও আমরা কি করলাম? এই দুটোকে গুণ করলাম, মানে এই দুটোকে এখানেও গুণ করব। কত হচ্ছে? 120। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120। দ্যাট ইজ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 7। এটা আরও সহজ প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে। চলো এক্স প্লাস ওয়াই ধরে আমরা করছি 6 এবং তাদের বিয়োগফল রয়েছে কত? বিয়োগফল রয়েছে 2। তাহলে তাদের গুণফল কত হবে? ওকে, দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া রয়েছে, তাদের গুণফল মানে এক্স ওয়াই কত হবে। তো এখান থেকে আমরা এক্স এবং ওয়াইটা বের করে নিচ্ছি নর্মাল ওয়েতে। আমরা এই দুটোকে যোগ করে দিচ্ছি, যোগ করলে ওয়াই ওয়াই ক্যান্সেল হচ্ছে, কত করে থাকছে? 2x ইকুয়াল টু কত? 6 2 8, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 4, রাইট। একই রকমভাবে দুটো বিয়োগ করলে এক্স এক্স ক্যান্সেল হবে, ওয়াই থেকে যাবে, ওয়াই প্লাস ওয়াই মানে 2y মানে এটা বিয়োগ করেছি বলেছি, তাহলে 2y সমান কত হচ্ছে? 6 - 2 দ্যাট ইজ 4, দ্যাট ইজ y ইকুয়াল টু কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। আমাদের বের করতে হবে কি? এদের গুণফল, মানে x ইন্টু y কত হচ্ছে? 4 × 2। এর থেকে আর ডিটেলসে করা সম্ভব নয়, ওকে। এটা মুখে মুখে করা যেত, বাট আমি অনেকটা ডিটেলসে কিন্তু করে দিয়েছি। এতটা ডিটেলসে তোমাদের পরীক্ষায় করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? অপশন বি 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। দেখে নেবো নেক্সট কোশ্চেন নম্বর 8। আচ্ছা, নেক্সট অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে। ধরা যাক লুডো খেলায় আপনার দান পড়েছে 4, তাহলে তার নিচে কি আছে, রাইট। আমি ধরে নিচ্ছি লুডো খেলায় দান পড়েছে 4, মানে এখানে 4 থাকবে, তাই তো। এটা একটা লুডোর ডাইস, এটা একটা, এখানে যা ইচ্ছে থাকতে পারে এখানে, ওকে। তো উপরে যদি 4 পড়ে, নিচে তলায় কি রয়েছে? আমাদের অ্যান্সার দেওয়া রয়েছে, দেখো অপশানে রয়েছে 1 2 3 and 5। কত হবে? কি করে জানবো আমরা কোন ডাইসের তলায় কি রয়েছে? বাট দেখো এইখানে যখন কিছুই দেওয়া নেই, একটা ডাইস যখন দেওয়া রয়েছে, একটা ছক্কা যখন দেওয়া রয়েছে, এটার মানে এটাই যে এটা অবভিয়াসলি একটা স্ট্যান্ডার্ড ডাইস হবে, ওকে। অবভিয়াসলি কি হবে? একটা স্ট্যান্ডার্ড ডাইস হবে। স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলি আমরা? দুটো বিপরীত তলের সমষ্টি অলওয়েজ হবে 7, ওকে। দুটো বিপরীত তলের হবে, সমষ্টি হবে কত? 7 হবে। তো একটা তলে যদি 4 থেকে থাকে, তাহলে তার অপোজিট তলে কত থাকবে? অবভিয়াসলি 7 - 4 দ্যাট ইজ 3। মানে 4 এর সাথে কত যোগ করলে 7 আসবে? অবভিয়াসলি 3 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3, ওকে। যখন একটা ডাইস দেওয়া থাকবে, কিছু গেবেন না দেওয়া থাকবে, তখন ধরে নেবে যে সেই ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস, আদারওয়াইজ কোনো অপশান নেই এখান থেকে সলভ করার। তো স্ট্যান্ডার্ড ডাইসের বিপরীত তলগুলো যোগফল সবসময় 7 হয়, তাহলে 4-এর বিপরীত তলে যেটা থাকবে সেটার যোগফল কত করলে 7 আসবে? 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নম্বর 9। এ ও বি এর বয়সের গড় দেওয়া রয়েছে 10 বছর, এ বি এর 10 বছর, বি সি এর 15 বছর এবং এ এবং সি এর রয়েছে কত? 20 বছর। এ বি এবং সি এর গড় বয়স কত বের করতে বলা আছে? আচ্ছা, এ এবং বি এর গড় দেওয়া রয়েছে, এ ও বি এর গড় দেওয়া রয়েছে কত? 10 বছর। তাহলে এ বি এর মোট বয়স কত হবে? তাহলে এদেরকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো। তাহলে হচ্ছে 20। বি প্লাস সি এর মোট বয়স হচ্ছে কত? 15 × 2 হচ্ছে 30 এবং এ ও সি এর মোট বয়স রয়েছে কত? 20 রয়েছে গড় বয়স, তাহলে মোট বয়স হচ্ছে 2 দিয়ে গুণ করে দাও 40। তাহলে সবাইকে যোগ করে দিচ্ছি আমরা, তাহলে একটাই এ একটাই, দুটো এ, সবগুলোকে কমন নাও, 2a + b + c ইকুয়াল টু কত হচ্ছে? 30 50 90। তাহলে অনলি a + b + c, দেখো এত লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, রাইট। তাহলে a + b + c তিনজনের বয়সের সমষ্টি পেলাম, এটা আমরা 45। তো আমাদের কি বের করতে হবে? অ্যাভারেজ অফ এ বি এবং সি এর বয়স, তাই তো। অ্যাভারেজ কত হচ্ছে? 45, ভাগ কত হবে? 3 জন রয়েছে, 3 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার কত হচ্ছে? 15। তাহলে 15 হয়ে যাবে আমাদের গড় এ বি এবং সি এর বয়সের, রাইট। তাহলে অপশান সি, ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেব নেক্সট কোশ্চেন নম্বর 10।
দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 10, দুটি রাশির গুণফল রয়েছে a কিউব প্লাস বি কিউব, দুটি সংখ্যার গুণফল বলতে পারো যে a কিউব প্লাস বি কিউব রয়েছে এবং তাদের গসাগু গিভেন রয়েছে a প্লাস বি, গসাগু রয়েছে কি a প্লাস বি, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু এলসিএম, রাইট? এলসিএম বের করতে হবে আমাদের। এলসিএম আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল ভাগ তাদের গসাগু, তাহলে দুটি সংখ্যার গুণফল রয়েছে a কিউব প্লাস বি কিউব এবং ভাগ গসাগু রয়েছে কত a প্লাস বি দিয়ে ভাগ করে দাও। এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হয়, a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি নিচে ছিল এটা ক্যান্সেল করে দাও, শুধু পড়ে থাকছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? আশা করি বুঝতে পেরেছো। দেখে নেবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, যে সংখ্যা সারিটা রয়েছে এই সংখ্যা সারির কটি সংখ্যা গুরুমান বা মোট পাওয়া যেতে পারে? ওকে, এটা করার কিছু নেই, জাস্ট বুঝতে হবে মোট কি, হোয়াট ইজ দ্য মোট। মোট ইজ দ্য নাম্বার হুইচ অ্যারাইজ ম্যাক্সিমাম টাইম ইন দ্য সিরিজ, রাইট? কোনো সিরিজে যে নাম্বারটা ম্যাক্সিমাম টাইম অ্যারাইজ করে দ্যাট ইজ কল্ড মোড। তাহলে এখানে কোন সংখ্যাগুলো ম্যাক্সিমাম টাইম অ্যারাইজ করছে? দেখো 30 দুবার রয়েছে, ওকে, এবং 50ও দুবার রয়েছে, তাহলে ম্যাক্সিমাম টাইম কে অ্যারাইজ করছে? ম্যাক্সিমাম টাইম কেউ অ্যারাইজ করছে না, বাট সব থেকে ম্যাক্সিমাম টাইম এখানে দুবার রয়েছে, সেখানে 30ও রয়েছে 50 রয়েছে। এবং আরেকটা কথা বলি যে মোড অলওয়েজ যে একটাই বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই, মোড ম্যাক্সিমাম টাইম হতে পারে, অর্থাৎ একটি থাকতে পারে, দুটো মোড থাকতে পারে, তিনটিও মোড থাকতে পারে। এক্ষেত্রে 30 এবং 50 দুটোই মোড, রাইট? 30 এবং 50 দুটোই মোড, তাহলে এক্ষেত্রে কটি মোড রয়েছে? অ্যান্সার হবে দুটি। মোড কিন্তু একটি থাকবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, একাধিক মোড থাকতে পারে, রাইট? তাহলে আমাদের 30 এবং 50 দুটোই মোড রয়েছে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, দুটি মোড রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 12 রয়েছে, কোনটি ছোট? দেখো যে সংখ্যাগুলো রয়েছে এটা মুখে মুখে হয়ে যাবে, কিছু করার নেই, বিকজ প্রত্যেকটার যে হর রয়েছে হর ইকুয়াল রয়েছে, প্রত্যেকটারই হর 3, তাহলে প্রত্যেকটার হর যদি একই সংখ্যা থেকে থাকে তাহলে যে লবটা সব থেকে ছোট সেটাই সব থেকে ছোট হবে, যে লবটা সব থেকে বড় সেটা সব থেকে বড় হবে। তো এখানে দেখো 2, 4, 5 এবং 7 রয়েছে, 2, 4, 5 এবং 7 রয়েছে লব, তাহলে সব থেকে ছোট বের করতে বলেছে, সব থেকে ছোট লব কত? 2, তাহলে 2/3 হয়ে যাবে সব থেকে ছোট, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 13, একটি দ্রব্যের বাজার মূল্য রয়েছে কত? 80 টাকা এবং সেটা বিক্রয় করা হয়েছে 68 টাকায়, ওকে 68, তাহলে বলা হয়েছে তা বিক্রি করলে ছাড়ের হার কত? ওকে, তো এখান থেকে কতটা ছাড় দেওয়া হয়েছে বিয়োগ করে দিই, দেখো 12, ঠিক আছে, 12 টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে 12 টাকা ছাড় হার বের করতে বলা হয়েছে, শতকরা হার। তাহলে 12 টাকা কত টাকায় ছাড় দেওয়া হয়েছে? 80 টাকায়, কারণ দ্রব্যটা প্রথমে 80 টাকা ছিল, তাহলে 80 টাকায় 12 টাকা, 100 টাকায় কত? শূন্য ক্যান্সেল, 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করেছি 5, অর্থাৎ 15%, রাইট? 15%, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো একটা রাশি দেওয়া রয়েছে, সেই রাশিটার উৎপাদক বের করতে বলা আছে, রাশিটা হচ্ছে x² মাইনাস 8x প্লাস 15, ওকে, এর উৎপাদক বের করতে বলা হয়েছে। এটা একটা বহুপদী সংখ্যামালা রয়েছে, তাই তো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখান থেকে আমরা কি করতে পারি? এর মিডিল টার্ম করতে পারি। কিভাবে করতে পারি? x, আচ্ছা মিডিল টার্ম তোমরা নিজেরাই করতে পারবে, এটা ডাইরেক্ট যেটা বেরোবে সেটা আমি লিখছি, x - 5 x - 3, ওকে, তোমরা মিডিল টার্ম করবে, করে দেখবে যে এটা আসছে, রাইট? দেখো এখান থেকে আরেকটা জিনিস তোমরা ক্লিয়ার হতে পারবে, 3 5 কত হয়? 15, সেটা এখানে থাকবে 15, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 15, 5 আর 3 -8, -5 -3 হচ্ছে -8, সেটা এখানে রয়েছে x², রাইট? তাহলে অ্যান্সার মিলে যাবে। তাহলে এখান থেকে আমাদের যেটা উৎপাদক সেটা হচ্ছে এটাই, x - 5 x - 3, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট রয়েছে আরও সহজ অঙ্ক রয়েছে, এখানে a প্লাস বি গিভেন রয়েছে, a প্লাস বি সমান দেওয়া রয়েছে কত? 8, এবং a মাইনাস বি এটা দেওয়া রয়েছে কত? 6, আমাদের বের করতে বলা হচ্ছে এ বি এর ভ্যালু কত, ওকে। তো এখান থেকে আগের মতো আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে বি বি ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 2a সমান 8 আর যোগ 6 কত হয়? 14 তাহলে হচ্ছে, তাহলে a সমান কত হচ্ছে? 14/2 মানে হচ্ছে 7। একই রকমভাবে এই দুটোকে যদি বিয়োগ করি সেক্ষেত্রেও বি বেরোবে, বা এখানে যে কোনো একটা এর ভ্যালু পুট করে দিলেও বি বেরোবে। তাহলে বি সমান হচ্ছে কত? 8
-7 দ্যাট ইজ 1। ওকে, তাহলে a ইন্টু বি কত হচ্ছে 7 একে 7, আমাদের অ্যান্সার হচ্ছে কত 7। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে 7। 16 কি রয়েছে, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল রয়েছে 51। দুটি সংখ্যার অর্ধেক, তো আমরা যদি সংখ্যা দুটোকে 2x এবং 2y ধরি তাহলে তাদের অর্ধেক মানে কত x প্লাস অর্ধেক মানে y, এদের যোগফল রয়েছে 51। এবং কি রয়েছে, তাদের পার্থক্যের 1/4 13। পার্থক্য মানে এইটা এটা পার্থক্য কত 2x মাইনাস 2y, তার 1/4 মানে 1/4 সমান রয়েছে কত 13। তাহলে এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিয়ে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে x মাইনাস ওয়াই সমান কত হচ্ছে, আচ্ছা বাই 2 সমান কত হচ্ছে 13। তাহলে x মাইনাস ওয়াই সমান কত হচ্ছে 13 দুগুণ 26। আমাদের বের করতে বলা হচ্ছে সংখ্যা দুটো কি কি। আচ্ছা এইটা এবং এটা পেলাম, তাই তো। এই দুটোকে যদি যোগ করি y ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকবে x প্লাস x মানে হচ্ছে 2x মানে এটা যোগ এটা কত হচ্ছে 7 রাইট 77। তা 2x মানেই তো আমরা একটা সংখ্যা ধরেছি, তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম কত 77। দ্বিতীয় সংখ্যাটা কি করব, এই দুটোকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে দিলে x ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে y মাইনাস মাইনাসে প্লাস y অর্থাৎ 2y সমান এই দুটোর বিয়োগফল কত হচ্ছে 3 মানে হচ্ছে 25। ওকে, তাহলে আমাদের একটা সংখ্যা হচ্ছে 77, অপর সংখ্যা হচ্ছে 25, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো রয়েছে, কোনো সংখ্যার 6 গুণ থেকে 15 গুণ 63 বেশি হলে সংখ্যাটি কত। কোনো সংখ্যার আমরা যদি সংখ্যাটিকে x ধরি, তার 15 গুণ মানে 15x এবং 6 গুণ মানে 6x, এর পার্থক্য কত বলেছে 63। অত্যন্ত ইজি একটা অঙ্ক রয়েছে, কিছুই নেই এখানে করার। এটা বিয়োগ করলে কত হচ্ছে 9x ইকুয়াল টু 63, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 7। তাহলে আমাদের যে সংখ্যাটা বের করতে বলা হয়েছে সেই সংখ্যাটি কত হচ্ছে 7। ওকে, দেখে নেব নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল রয়েছে 123। ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা। ওকে, তো পরপর সংখ্যা আমরা যদি তার মধ্যে একটাকে x ধরে নিই তাহলে অপর সংখ্যাটা কত হচ্ছে সেকেন্ড সংখ্যাটা তার সাথে এক বেশি হবে, তাহলে x প্লাস 1, তারপরের সংখ্যাটা x প্লাস 2, এভাবেই তো ধরতে হয় ক্রমিক সংখ্যাগুলোকে। তাহলে এদের যোগফল বলা রয়েছে কত 123। তাহলে এখান থেকে 1 2 3টে x, 3x ইকুয়াল টু কত রয়েছে 1 আর 2 3, 3টাকে এই পাশে নিয়ে চলে যাও, তাহলে ওই পাশে চলে যাচ্ছে মানে বর্ডার ক্রস করছে মানে মাইনাস হয়ে যাবে রাইট। তাহলে 123 মাইনাস 3 মানে হচ্ছে 120। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 3 দিয়ে ভাগ করে দাও 40, তাই তো। x এর ভ্যালু 40, আমাদের কি বের করতে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা পাচ্ছি কত x মানে 40, পরের সংখ্যাটা 41, তারপরের সংখ্যা 42। ক্ষুদ্রতম কোন দুটো, এই দুটোর গুণফল। তাহলে এই দুটোর গুণফল 4 4 একে 4, 4 4 16, 164 আর একটা 0 অর্থাৎ 1640 হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান বি। ওকে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর 1640। নেক্সট কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন রয়েছে এবং অত্যন্ত সহজ কোশ্চেন রয়েছে। কি রয়েছে, একটা বেলুনের উচ্চতা দেওয়া রয়েছে 10 সেমি, বেলুনের উচ্চতাকে আমরা ধরছি h ইকুয়াল টু 10 সেন্টিমিটার এবং রয়েছে কি ভূমির ব্যাস, ভূমির ব্যাস মানে দেওয়া রয়েছে 14, তাহলে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করে দাও, সরাসরি বেরোবে কত 7। আচ্ছা বেলুন বলতে কীরকম হয় দেখতে, একটা চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার যেটাকে আমরা বলে থাকি। ওকে, এই যে ভূমি, এর ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে তাহলে 7, এর উচ্চতা এটা দেওয়া রয়েছে h, এটার আয়তন বের করতে হবে। আয়তন মানে কি করবে, এই পুরোটার নিচের তলটা বের করবে। তল মানে কি বৃত্ত, বৃত্তর ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, তাই তো। কতটা হাইট এতটা পর্যন্ত, তাহলে এটাই হয়ে গেল আমাদের আয়তন ভি। মুখস্থ করার দরকার নেই, এইভাবেই তোমরা ফর্মুলাগুলো এখান থেকে মনে রাখবে ছবি সহকারে। তাহলে পাই আর স্কোয়ার h, পাই মানে কত 22/7 বসিয়ে দাও, আর এর মান কত 7 ইন্টু 7 ইন্টু h মানে কত 10, 7 7 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে 22 ইন্টু 7 মানে হচ্ছে 154 ইন্টু 10 মানে হচ্ছে 1540। আমাদের আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে 1540। ওকে, আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 20 কি রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a সমান 12 মিটার এবং সেন্টিমিটার। ওকে, এবং প্রস্থ দেওয়া রয়েছে b সমান কত, প্রস্থ দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। বের করতে বলা হয়েছে কি কর্ণের দৈর্ঘ্য। ওকে, এটা তোমরা নিজেরা ট্রাই করো, আমি অবশ্যই করে দেব। দেখো একটা আয়তক্ষেত্র আমরা ড্র করে নিচ্ছি, এটা দেওয়া রয়েছে কত 12, এটা দেওয়া রয়েছে 5। আমাদের বের করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য, মানে এটা যদি কর্ণের দৈর্ঘ্য হয়, এটা কি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তার এটা কর্ণ মানে কি হচ্ছে, এটা যদি a এটা b হয় তাহলে এটা কি হচ্ছে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার রুট। ওকে, তাহলে কর্ণ সমান কি হচ্ছে
কর্ণের দৈর্ঘ্য সমান আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এ মানে 12 স্কোয়ার মানে 144 প্লাস বি স্কোয়ার মানে 25, তাহলে কত হচ্ছে 169 অর্থাৎ 13। ওকে, তাহলে 13 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার। আজকের সেশন এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে আরও গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার।